কবরে থাকবে তো থাকবে, কবরে থাকাকালীন জান্নাতের পোশাক পরিধান করবে। বলুন সুবহানাল্লাহ। কবরে থাকাকালীন সময় জান্নাতি বিছানায় শুইবে। বলুন সুবহানাল্লাহ। কবরে থাকবে তো থাকবে, দৃষ্টি শক্তি পরিমাণ আল্লাহ তাআলা কবরটারে প্রশস্ত করে দিবেন, জান্নাতুল ফেরদাউসের আবহাওয়া তার কবরের মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আসলে এই ব্যাপার হলো কিয়ামতের দিন যখন কঠিন আযাবের কারণে মানুষ অস্থির হয়ে যাবে, মানুষের মধ্যে যখন অস্থিরতা বিরাজ করবে, মানুষ যখন হাহাকার হয়ে যাবে, হাসরের ময়দানে সবাই মিলে বলবে তোমরা কিছু করো, সবাই মিলে মুমিনরা মুসলমানরা দলবদ্ধ হবে, এখনো কেন বিচার শুরু হয় না, এখনো কেন বিচার শুরু হয় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। বলেন এটা আমার একটা ক্লাসও, আমি কথা বলাবো, আপনারা কি রাগ করবেন? আপনারা কি বেজার? কথা বলতে হবে মনোযোগ আনার জন্য। কোরআনের মাহফিল একটি কোরআনের ক্লাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের এত সুন্দর একটা চেহারা দান করেছেন কে? আমাদের দেখার জন্য দুইটা চক্ষু দান করেছেন কে? আমাদের চিন্তা করার জন্য একটা মাথা মস্তিষ্ক দান করেছেন কে? চলার জন্য দুইটা পা দান করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা যদি আমি রবের দেয়া নেয়ামতের উপর তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। আমি রবের দেয়া দুইটা পা তোমাকে আমি দান করেছি, আমার এই পা পাওয়ার পরে যদি আমি রবের শুকরিয়া আদায় না করো, জবান দিয়ে যদি আমি রবের নাম উচ্চারণ না করো, আলহামদুলিল্লাহ না বলো, কিছুদিন পরে তোমার হাঁটুর মধ্যে কেমন যেন ব্যথা হবে। ডাক্তার এক্সরে করার পরে বলবে এই ব্যথা তো আর সারবে না, আপনি ক্যালসিয়াম খান, ভিটামিন খান, হাড় ক্ষয়ে গিয়েছে ভিতরের মধ্যে, এটা কোনো কাজ হয় না। আমি বলবো না, এমন কোনো রোগ নাই, রবের শুকরিয়া আদায় করেন নাই, 5 ওয়াক্তের নামাজে রবের জন্য এই হাঁটুর চাকাটা আপনার ঘোরে নাই, রবের শুকরিয়া আদায় করে আপনার আমার জবান থেকে আল্লাহর নাম বের হয় নাই, আলহামদুলিল্লাহ বের হয় নাই, এই জন্য রিপোর্টের মধ্যে আসছে আপনার আমার হাঁটুর হাড় ক্ষয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম জবানে নিব, আরো জোরে নিব। আমি বৃদ্ধ বাবাদেরকে বলবো আপনারা চুপ থাকবেন, আমার যুবক ভাইরা ছোট যারা আছেন তারা একবার বলবেন আমাদের রবকে। যুবক ভাইরাও আওয়াজ দিবে, আমি দেখবো আজকে কার আওয়াজ বেশি হয়। আমাদের রবকে, একটু আওয়াজ, বৃদ্ধ বাবাদের আওয়াজ তো আরো বেশি হবে, আপনারা আরো জোরে আওয়াজ দিবেন। আল্লাহর নাম যত জপব আমাদের লজ আছে, আল্লাহর শুকরিয়া আদায় করলে আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আমাদের রবকে। আরো জোরে আমাদের রবকে। এবার বৃদ্ধ বাবারা আপনারা আওয়াজ দিবেন, যুবক ভাইরা একটু চুপ থাকবেন, আমাদের রবকে। বৃদ্ধ বাবারা আরো জোরে আপনাদের আওয়াজ প্রমাণ করে দিতে হবে রব আপনাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আজকের এই মাহফিল থেকে রবের শুকরিয়া আদায় করে রবের নামটা জোরে নিতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলো ছিনিয়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন আমাদের রবের নাম কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দানকারী কে? আওয়াজ যৌথ হচ্ছে। তাহলে আমি বলবো এবার যুবক বৃদ্ধ সবাই মিলে রবের নাম, আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ জিকির করব। পারবো তো সবাই? আমি প্রশ্ন করব, আপনারা আল্লাহর নামে শুধু উত্তর দিবেন। বলেন আমাদের রবকে। আরো জোরে আমাদের রবকে। আমাদের রিজিক দাতাকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সুস্থতা দানকারীকে, আমাদের ভয়ের সময় আমাদেরকে নিরাপত্তা দান করেন কে? অন্ধকার রাতে চাঁদের আলো দিয়ে রাত চলার জন্য আমাদেরকে সাহায্য করেন কে? আমাদেরকে ছেলেমেয়ে দান করেছেন কে? দেখার জন্য সুন্দর দুইটা চক্ষু দান করেছেন কে? ও বাবারা, ও যুবক ভাইরা নওজোয়ান, তোমাদের হাত ধরে বলতে চাই, আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য ইবলিস শয়তান আমাদের হাতে যে স্মার্টফোন দিয়েছে তাহাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?
ও যুবক ভাই, আখেরাতে যখন কবরে গিয়ে আমরা বিপদে পড়ব, আপনার আমার মোবাইলটা কিন্তু আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি, যদি আমি তোমাদেরকে আমার কলিজাটা ছিঁড়ে দেখাইতে পারতাম কত ব্যথা আমার অন্তরের মধ্যে। আজকে যুব সমাজকে ধ্বংস করে দিল এই মোবাইল। কথা বলেন ঠিক কি না? রাস্তায় চলবেন, বৃদ্ধ বাবারা সাইড দিয়ে যাচ্ছে, সালাম নাই, কালাম নাই, আদব নাই, আখলাক নাই, মোবাইল টেপে একদিক দিয়ে আর এক দিয়ে সিগারেট টাইনা তাদের মুখে ধোঁয়া দেয়। কে দেয় কিনা বলেন? আমি বলবো যুবক ভাই, কলিজার টুকরা ভাই, আপনি আমার কলিজার টুকরা ভাই, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আমি মুসাফির মানুষ, এত দূর থেকে এসেছি, দুই একটি ইসলামের কথা বলবো। আমি তোমার পায়ে হাত রেখে বলতে চাই, ও যুবক ভাই, তুমি এই মোবাইলের প্রেম বাদ দাও, আল্লাহর সাথে প্রেম তোমার স্থাপন করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধু যদি তো হয় তোমার মোবাইল, বন্ধু যদি হয় তোমার সিগারেট টানা বন্ধু, বন্ধু যদি হয় তোমাকে পাপের দিকে টেনে নিয়ে যাওয়া বন্ধু, এই বন্ধু কবরে তোমার কাছে আসবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যাদের বন্ধু হবে আল্লাহ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই, তাদের কোনো টেনশন নেই। মরার পরে মরবে তো মরবে, তাদের কবরটা জান্নাতের টুকরা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার উপর রাগ করতেছেন? ও বৃদ্ধ বাবারা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আলোচনার শুরুতে বলতে চাই, বাবা কত জীবন হায়াত পেয়েছেন, আর কতদিন বাঁচতে চান? এখনো কেন বাবা নামাজটা কাজা করেন? ও আমার বাবা, বাবা বলে বলি, যদি কবরের মধ্যে একদিন আমাদের পাটা পিছলে যায়, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আমার ঘর বাড়ি, আমার কোনো কিছুই কাজে আসবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। সেদিনের অবস্থা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। সেদিন ভাই ভাইকে দেখে দূরে পালিয়ে যাবে, সেদিন বাবা তার সন্তানকে দেখে দূরে পালিয়ে যাবে, সেদিন মা তার ছেলেকে দেখে দূরে পালিয়ে যাবে, সেদিন আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনদেরকে নিয়ে দূরে পালিয়ে যাবে, সেদিন বন্ধু বন্ধুকে দেখে দূরে পালিয়ে যাবে। সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, হায় আমার কি হলো? যেই ছেলেটাকে পড়াশোনা করার জন্য, গাড়ি কিনে দেওয়ার জন্য, বাড়ি করে দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেললেন, সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত শরীরটাকে শেষ করে দিয়েছেন, আপনার স্মার্ট চামড়াগুলো জড়ো হয়ে গেছে, সেই সন্তানটা কিয়ামতে যখন বিপদে পড়বেন বলবে আমার বাবা আবার কে? বাবাকে আমি চিনি না, বাবাকে আমি চিনি না। মা বিপদে পড়বে, যেই মা কনকনে শীতের দিনে এই সন্তানের জন্য নিজে ভিজা জায়গায় শুইয়া, সন্তানের প্রস্রাব করা ভিজা জায়গায় মা শুইতেন, সন্তানকে উষ্ণ জায়গায় শোয়াইতেন। এই মা 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করাইয়া যে সন্তানকে তিলে তিলে বড় করতেন, সেই মা যখন হাসরের ময়দানে বিপদে পড়বে, সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমার মা আবার কে? দুনিয়াতে আমার কোনো মা ছিল কিনা আমি জানি না। প্রকৃত অর্থে আসলে সন্তানরা আপনাদের নিমক হারাম হবে না, আল্লাহর আযাব হবে করুন, আল্লাহর আযাব হবে করুন। আযাবের তাড়নায় নিজের টেনশনে ইয়া নফসি, ইয়া নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। ও বাবারা, আমি আপনাদেরকে কলিজা চিরে দেখাইতাম আসলে হাসরের ময়দানের চিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে তুলে ধরেছেন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিন যে জমিনটা আল্লাহ তাআলা উলট পালট করে দিবেন, একদিক থেকে আরেক দিক সরিয়ে দিবেন, এটা করুণ হবে, করুণ হবে। সেদিনের অবস্থা আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াতারান্নাসা সুকারা, ওয়াতারান্নাসা সুকারা, ভালো ভালো মানুষগুলো, বুদ্ধিজীবী মানুষগুলো কিয়ামতের দিন পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। 2
দুধের শিশুকে মা ভুলে যাবে, যেই দুধের শিশুর জন্য মা নিজের জীবন বাজি রেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই দুধের শিশুটা অসুস্থ হয়ে গেছে, ওর জানটা ফিরিয়ে দাও, আমার জানটা প্রয়োজনে তুমি নিয়ে যাও। এভাবে যেই মা বলে, সেই মা হাসরের ময়দানের কঠিন পরিণতির সময় মা নিজের দুধের শিশুটাকে কোল থেকে ছুঁড়ে জমিনের মধ্যে ফেলাই দিয়ে জমিনটা তোমার মতো যখন গরম হবে, চাবে আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমার কি হবে। যে হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, জমিনটা সূর্য সহাদ মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে নাক দিয়ে বের হয়ে যাবে। মানুষের অবস্থা হবে এত করুণ, জমিনটা এত বেশি উত্তপ্ত হবে, তামার মতো হবে, মায়েরা নির্দয় হয়ে যাবে, সন্তানকে নিচে ফেলি হলো জমিনের উপর দাঁড়িয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এত কিছু স্পষ্ট বর্ণনা কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনটা কি সন্তানকে পড়িয়ে দেখাবেন না? সন্তানকে এই কোরআনের আলেম বানাবেন না? আজকের এই মাদ্রাসা, যেই মাদ্রাসার উদ্যোগে আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় সন্তানকে পড়িয়ে আলেম বানিয়ে সন্তানের কাছ থেকে শুনেন আল্লাহ তাআলা কিভাবে কোরআনুল কারিমে কিয়ামতের বিবরণগুলো দিয়েছে। এত কিছু বলার পরেও যদি আমরা সতর্ক না হই, আমরা যদি নামাজ ছেড়ে দেই, আমরা যদি সুদ খাই, সুদ আছে এলাকায়, সুদ আছে, আমরা যদি ঘুষ খাই, আমরা যদি আরেকজনের উপর জুলুম করি, আরেকজনের জিনিস আমরা যদি অন্যায়ভাবে আত্মসাৎ করি, আরেকজনের জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করি, আজকে দুনিয়ায় যদি আমরা রবকে রাজি করতে না পারি, আল্লাহ কোরআনে বলে দিয়েছে হাসরের ময়দানের অবস্থা হবে দুইটা দল, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাতি যারা হবে তারা তো সোনায় সুহাগা, তারা তো রবের দেয়া নিয়ামতে থাকবে। হাসরের ময়দান যখন এরকম কঠিন উত্তপ্ত হয়ে যাবে, জান্নাতীরা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে বিশ্রাম করবে, মাছের কলিজা দিয়ে রুটি ভক্ষণ করবে, আরামে আয়েশে তাদের হাসরের ময়দান কেটে যাবে। আর যদি বাবারা, ও বৃদ্ধ বাবা, ও বাবা, তোমার দাড়িটা পেকে গিয়েছে, চুলটা পেকে গিয়েছে, তোমার পায়ে হাত দিয়ে বলি বাবা, এই বয়সেও কোন হিসাবে রবের নাফরমানি করো? ও বাবা, তুমি কি জানো না তোমার যে কম বয়সের মানুষগুলোকে তুমি কারে করে কান্দে করে কবরে নিয়ে গেছো, ওই যে বাবাকে দাফন করেছো? ও বাবা, তোমার পায়ে হাত দিয়ে বলি, তোমার কি কবরের ভয় নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কি মরবে না? যেই কবরে বাবাকে রেখে এসেছো, দাদাকে রাখছো, সন্তানকে রাখছো, বন্ধুকে রাখছো, সেই কবরে তুমি কি যাবে না? তাহলে ও বাবা, কেন তুমি রবের নাফরমানি করো? ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ ঘোষণা দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে আসো। তোমার বন্ধু হবে আল্লাহ, তোমার বন্ধু হবে আল্লাহ। যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারো, আল্লাহর সাথে যদি মনের প্রেম আর ভালোবাসা আদান প্রদান করতে পারো, ও আমার মা, তোমার পায়ে হাত দিয়ে বলি, ও আমার বোন, তোমার পায়ে হাত দিয়ে বলি, যদি রবকে রাজি করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, মরতে দেরি হবে, কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো আল্লাহর নামে। এক যুবক ভাই দাঁড়ান, তাকবীর দেন, আল্লাহর নামে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দাঁড়ান, একজন দাঁড়ান, তাকবীর দেন, তাকবীর দেন, দাঁড়ান, দাঁড়ান, যে কোনো একজন দাঁড়ান, দেন তাকবীর দেন। কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম। বসে
আপনারা কি রাগ করছেন আমার উপর? আমার কথাগুলো কি বুঝতেছেন? ও বাবা, আমি আগেই বলে দিয়েছি যে কবর বিষয়ে কিছু আলোচনা করব, নির্ধারিত বিষয়ে। হাসরের ময়দানটার পরিণাম কীরকম হবে সূরা হজের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। আল্লাহ তাআলা সূরা হজের 1 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? জোরে বলুন, কাকে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে ভূমিকম্প দেবে সেই ভূমিকম্প মহাপ্রলয় হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত। কোরআনের অনুবাদ বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াউমা তারাউনাহা, আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ও আমার হাবিব, সেদিনের অবস্থা হবে কেমন? ইয়াউমা তারাউনাহা, ও আমার হাবিব, সেদিন আপনি লক্ষ্য করে দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন, সেদিন দুধ পানকারিনী মা তাদের দুধের সন্তানগুলোকে ভুলে যাবে। ওয়া তারান নাসা সুকারা, সেদিন মানুষগুলোকে ওগো নবীজি আপনি পাগলের মতো দেখবেন, পাগল পাড়ার মতো ছুটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে এত কঠিন, মানুষের গায়ে কোনো বস্ত্র থাকবে না। হাসরের ময়দানে মানুষ বিবস্ত্র অবস্থায় সবাই হাসরের ময়দানে উত্থাপিত হবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন সবাই বিবস্ত্র অবস্থায় হাসরের ময়দানে উপস্থাপিত হবে, ও আল্লাহর হাবিব, সেদিন কি একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে কিনা? আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, ও আমার আয়েশা, সেদিনের অবস্থা তো এত কঠিন হবে, সেদিন ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, আমার কি হবে, এই বলে সকলেই হয়রান আর পেরেশান হবে। সেদিন কেউ কারো দিকে তাকানোর মতো কোনো পরিস্থিতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মানুষ যখন মারা যায়, ভাই তাকে ভুলে যায়, বাবা তাকে ভুলে যায়। যেই বাবা ঘর বানাইয়া দিল, যেই বাবা বাড়ি বানাইয়া দিল, জমি কিনাই দিল, বাবার শরীর থেকে, বাবার বডি থেকে যখন এই রূহটা বের হয়ে যায়, সবাই বাবাকে লাশ বলে, তাড়াতাড়ি করে বাবাকে ওই ঘর থেকে বের করো। বুঝতেছেন আমার কথা? রাখি আপনাদের এলাকায়, আপনাকেও রাখবে না, আমাকেও রাখবে না, মনে রাখেন আমার কথাটা, শুধু মনে রাখেন। বলবে বাবা মারা গেছে, যেই বাবা এত কষ্ট করে ঘর বানাইলো, যেই বাবা এত কষ্ট করে বাড়ি বানাইলো, যেই বাবা তোমাকে খাট পালং জাজিম সব কিনে দিল, মসজিদ থেকে আইনা ওই খাটিয়ার উপর বাবাকে শোয়াবে, নিচের মধ্যে লেপ্তশোক থাকে। এবারে যখন গোসল দেওয়া হয়, নিষ্ঠুরভাবে বাবাকে দাফন করার জন্য মাটির কাছে, কবরের কাছে নিয়ে যাওয়া হয়। কবরে দাফন করার জন্য দুইজন মানুষ যখন কবরের মধ্যে নাইমা যায়, তখন মৃত ব্যক্তি হয়তো ভাবনা করে, হয়তো দুনিয়াতে আমার আপন কেউ নাই, এই দুইজনেই আমার আপন, এই দুইজনে আমার কবরে যাবে। একটু পরে যখন দাফন কার্যের কাজগুলো শেষের দিকে, সমাপ্তির দিকে চলে যায়, ওই দুইজন বান্দা যখন কবর থেকে উইটা আসে, তখন বান্দা এবার অসহায় হয়ে যায়। দাফন করার পরে যখন 40 কদম সবাই সরে যায়, তখন দুইজন ফেরেশতা আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাহু মালাকান ফায়াকুদানিহি, দুইজন ফেরেশতা আসে, আসার পরে আপনাকে আমাকে কবরের মধ্যে উঠাবে, উঠার পরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? যেই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে, রবের হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করাবে, যেই বান্দা ইসলামের 5টি বিধান মেনে চলবে, যেই বান্দা ইসলামের বিধান মেনে চলবে, যেই বান্দা হালাল রুজি ভক্ষণ করবে, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে বর্ণিত হালাল বিষয়গুলোর উপর আমল করবে, হারামগুলো থেকে বেঁচে থাকবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে ওই বান্দার জবান থেকে উত্তর চলে আসবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে, ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কুদরতিভাবে ইশারা করে দেখাই দেবে এই লোককে, যেই লোককে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যারা হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে। এই বান্দারা আল্লাহর হাবিবকে দেখার সাথে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? 3 নম্বরে জিজ্ঞেস করবে, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? যেই বান্দা দুনিয়াতে আসার পরে দিন ইসলাম অনুযায়ী নিজের জীবন চালাইছে, নিজের পরিবারটাকে কোরআনের পরিবার বানাইছে, যেই বান্দা দুনিয়াতে আসার পরে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, নিজে বোঝে নাই, নিজে পড়ে নাই, তাফসিরুল কোরআন মাহফিলে এসে হালাল জিনিসগুলো শিখে গেছে, কোরআনে আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছে, নামাজ পড়ছে, যেই বান্দা আল্লাহ তাআলা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথা বলছে, দিনের পথে চলছে, যেই বান্দা হালাল রিজিক খেয়েছে, বিপরীতে চলে নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই, বেগানা নারী হলে পুরুষের দিকে তাকায় নাই, নিজেদেরকে হেফাজত করেছেন, এই বান্দার জবান থেকে উচ্চারিত হবে দ্বীন আল ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার জবান থেকে যখন 3টা প্রশ্নের উত্তর আসবে, 1 নম্বর তোমার রবকে বলেন, রবকে আমাদের আল্লাহ। 2 নম্বর প্রশ্ন যখন হবে আমাদের ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্নের উত্তর যখন আমরা দিব, আমাদের নবী তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই বান্দাতে এসেছে, সে আমার বন্ধু, তার আজ কোনো ভয় নাই, তার আজ কোনো ডর নাই, তার আত্মীয় স্বজনরা, তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বোন সবাই তাকে ভুলে গিয়ে মাটির মধ্যে শুয়ে রেখেছে। ও আমার ফেরেশতারা, যাও যাও, তার কবরটার মাটি থাকবে না, জান্নাতুল ফেরদাউসের বিছানা বিছাইয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, স্বজনেরা তার সাথে তাকে ভুলে যেতে পারে, স্বজনেরা সাদা কাফন দিয়ে তাকে দাফন করেছে। ও আমার রহমতের ফেরেশতারা, যাও, জান্নাতুল ফেরদাউসের পোশাক তার জিসিমের মধ্যে, তার শরীরের মধ্যে পরাইয়া দাও। সাদা পোশাক আর থাকবে না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, যাও যাও, ওই বান্দা কোনো নরমাল বান্দা নয়, দুনিয়াতে থাকাকালীন সে আমার বন্ধু ছিল, আমি রবের হুকুম অনুযায়ী জীবন চালাইছে, 3.5 হাত মাটির নিচে, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, এসির ব্যবস্থা নাই, আবহাওয়া অক্সিজেন কোনো কিছু যায় না। আল্লাহ বলবেন, যাও যাও যাও, আমার এই বান্দা আমার বন্ধু ছিল, দুনিয়াতে শয়তানের ইবাদত করে নাই, শয়তানের প্রেসক্রিপশন অনুযায়ী জীবন চালায় নাই, দুনিয়াতে বান্দা বেনামাজি ছিল না, বান্দা সুদ খায় নাই, বান্দা ঘুষ খায় নাই, দুনিয়াতে মানুষ তাকে দেখে তিরস্কার করছে, মোল্লা বলছে, আছে না নেই, আছে না নেই, জোরে বলে। যাও যাও, বান্দার কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করায় দাও। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জান্নাতীদের পোশাক হবে জান্নাতুল ফেরদাউসের পোশাক। কবরে থাকবে তো থাকবে, কবরে থাকাকালীন জান্নাতের পোশাক পরিধান করবে, বলুন সুবহানাল্লাহ। কবরে থাকাকালীন সময় জান্নাতি বিছানায় শুইবে, বলুন সুবহানাল্লাহ। কবরে থাকবে তো থাকবে,
দৃষ্টি শক্তি পরিমাণ আল্লাহ তাআলা কবরটারে প্রশস্ত করে দিবেন, জান্নাতুল ফেরদাউসের আবহাওয়া তার কবরের মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য আমি বলতে চাই, কথা বেশি বলার দরকার নাই। আমি একটি ওয়াদা নিতে চাই, নিজেকে মুসলমান হিসাবে দাবি যারা করি, কে কে আমরা মুসলমান? হাত দুইটা উঁচু করি তো, দুই হাত উঁচু করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত দুইটা নারা দেন তো, নারা দেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত দুইটা উঁচু করেন, পুরা উঁচু করেন। আমরা একটু ওয়াদা করতে পারি যে ইসলাম অনুযায়ী আমাদের জীবন চালাবো। আর কতদিন ওয়াজ শুনবেন বলেন? জীবনে কম ওয়াজ শুনছি বলেন। তাহলে আজকে একটি প্রতিশ্রুতি নিতে চাই, আর বেশি দিন শুনবো না, এখন আমল করতে চাই। আমরা আমাদের জীবনগুলো কোরআন অনুযায়ী করাবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আর একটা ওয়াদা করতে পারবেন? হাত উঁচু করে ধরেন, ধরেন। আমি অনেক কষ্ট করছি, আজকে আমি 14 ঘন্টা জার্নি করছি। আমি মুসাফির, দোয়া করে দেবো সবার জন্য। নামাজটা ছাড়বো না, এই ওয়াদাটা করা যায়? যাবে? রাগ করছেন নাকি আমার ওপর? অনেকে ভাবে হুজুর ওয়াদা করি যদি না পড়ি। ও কপাল পোড়া বাবা, ও নওজোয়ান, তুমি যদি আল্লাহর দরবারে কবুল হও, তাহলে কোনো পরাশক্তি তোমাকে আল্লাহ থেকে ফেরাইতে পারবে না। তুমি মরতে দেরি, তোমার কবরটা জান্নাতুল ফিরদাউসের টুকরা হতে দেরি নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাত উত্তোলন করে বলেন, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই দেখেন হাত নিচা করছে, তাহলে নিয়ত ঠিক নেই। মরার পরে কবরে যাব না। হাত উঁচু করেন, উঁচু করেন, আল্লাহ কবুল করবেন। বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা কখনো নামাজ ছাড়বো না, আল্লাহর দেয়া ফরজ রোজা ছাড়বো না। আমরা ইসলাম অনুযায়ী জীবন চালাবো। জোরে বলেন, কোরআন অনুযায়ী জীবন চালাবো। যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদেরকে আমরা নেতা মানবো। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নেতা কে? আপনি আমি কার অনুসারী? বিশ্বনবীর অনুসারী। যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমি কোনো দলের নাম নিতে চাই না, আমি কারো কথা বলতে চাই না। একটা কথাই বলবো, হাত নামান। যারা কোরআনের পক্ষে, আমরা তাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আপনার নেতার বিরুদ্ধে কথা বলার কারণে আপনি যদি মানববন্ধন করতে পারেন, আপনি যদি সাংবাদিক সম্মেলন করতে পারেন, আপনি যদি প্রতিবাদী মিছিল করতে পারেন, আপনি যদি সভা সমাবেশ করতে পারেন নেতার সম্মান রক্ষার জন্য, তাহলে আমি বলবো, আমার আল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহর হুকুমকে যারা অমান্য করে, তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়াতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি যদি প্রতিবাদ করেন, আমি বলবো আপনার আমার নেতা বিশ্বনবী মুস্তাফার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা মাঠে নামতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই নেতা হবে বাংলাদেশের নেতা তারা, 56,000 বর্গ মাইলের নেতা তারা হবে যারা কোরআন সুন্নাহ, যারা কোরআন সুন্নাহকে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি যদি মামলা দেন, আমার নেতার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বললে আমি বসে থাকবো? সরাসরি আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীপু চরিত্রহীন বলেছিল। যেই দীপু 92% মুসলমানের দেশে মুসলমানদের বিশ্বনবীকে চরিত্রহীন বলতে পারে, সেই দীপুর বিধান ইসলাম বলে দিয়েছে তাকে হত্যা করা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমানরা দীপুকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনারা ফেসবুকে খুঁজবেন না, যেই দীপু
সরাসরি তার কাজের কর্মীদের সামনে আপনার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। সেই দীপুকে যারা হত্যা করেছে তারা দীপুর পাওনা দীপুকে চুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু আজীবান। আপনাদের মনে আছে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, ইসলামের সয়লাভ হয়েছিল পুরা ঢাকা শহরে। পৃথিবীর বুকে এত বড় সমাবেশ কেউ ডাকে নাই, এত বড় সমাবেশ কেউ দেখে নাই। আল্লামা আহমদ শফির নেতৃত্বে সকল দল মত নির্বিশেষে ঢাকা শহরটা পুরা সমাবেশ হয়ে গিয়েছিল। সেই 5ই মে শাপলা চত্বরের মূল ঘটনা কি ছিল জানেন? নাস্তিক ব্লগাররা যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কথা বলেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা, আল্লাহর নবীর স্ত্রীদের বিরুদ্ধে চরিত্রের বিরুদ্ধে যখন ব্লগ তৈরি করে, সেই ব্লগে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। 5ই মে জামাত, জমিয়ত, হেফাজত, খেলাফত, আওয়ামী লীগের লোক সহ যাদের ভিতর ইসলামের প্রেম ছিল সবাই নাস্তিক মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে ঢাকা শহরে জমা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সমস্ত গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, ট্রেনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল, লঞ্চের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা দেখিয়ে দিয়েছি রসুলের বিরুদ্ধে কথা বললে বাংলার জমিনে তাদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আপনার আমার রসুলের বিরুদ্ধে এখনো কথা বলবে, আমরা সংসদে আইন চাই, যেই আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করি, যে আল্লাহর দেওয়া জমিনে আমরা থাকি, যে আল্লাহর দেয়া খুঁটিবিহীন আসমানের নিচে আমরা বসবাস করি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমরা পেতে চাই, সেই আল্লাহ তার রাসূল তার হাবিবের বিরুদ্ধে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, সাহাবা আজমাইনের বিরুদ্ধে কেউ যদি চোখ তোলে তাদের চোখগুলো উপরে ফেলা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? তাদের সম্মানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি যদি সহ্য করতে না পারেন, আমাদের রক্তে, আমাদের শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় রসুলের অবমাননা সইব না, সইব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার নির্ধারিত বিষয়ে যাব। মনে করেন না রাজনীতির কথা বলতেছি। আবার রাজনীতি এটা আলাদা কোনো নীতি নয়, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। বড় আফসোস লাগে, স্বাধীনতার 52-53 বছর চলে গেল, আল্লাহর বিরুদ্ধে 93% মুসলমানের দেশে এখনো ষড়যন্ত্র হয়। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আবুল সরকার নামে বাউলদের সেই সর্দার, সে আপনার আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আপনি আমি মুসলমান হয়ে যদি চুপ থাকি, তাহলে কবরে যাওয়ার পর ওই জান্নাতি বিছানা পাবো? সবাই কথা বলেন, পাবো? ওই জান্নাতি পোশাক আপনার আমার শরীরে পাবো? জান্নাতুল ফিরদাউসের অক্সিজেন আবহাওয়া আমরা পাবো? আমি আগেই বলেছি, আল্লাহর কথা স্মরণ করে দিতে চাই। তবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কথা বলে যেভাবে আপনাদেরকে কাঁদিয়েছেন, হাসরের ময়দানের কথা বলে যেভাবে কাঁদিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীরা কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কঠোর সোচ্চার। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ আমরা পেতে চাই। আওয়াজ করে বলেন, সুপারিশ পেতে চাই। হাসরের ময়দান যখন তামার মতো হয়ে যাবে, সহাদ মাথার উপরে যখন সূর্যটা এসে যাবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করবে,
এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দান করবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য বলেন? জোরে বলেন, সবাইকে বলতে হবে, কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসে। একজন আরেকজনকে যদি আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে আরশের ময়দানে যখন সবাই পাগলের মতো ছুটাছুটি করবে, তখন আপনার আমার কবরের মধ্যে জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। আরশের ছায়ার নিচে আপনাকে আমাকে আশ্রয় দিবেন আল্লাহ তাআলা। সবাই যখন পরেশান থাকবে, তখন আপনাকে আমাকে মাছের কলিজা দিয়ে রুটি খাওয়াইবেন কে? আল্লাহর নামটা জোরে বলবেন না, আরো জোরে বলেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গিয়েছেন, তিনি প্রত্যেকদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কবরের আযাব থেকে পানা চাইতেন, কবরের আযাব থেকে পানা চাইতেন এবং দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। কিসের আযাব থেকে? সবাই বলেন, কিসের আযাব থেকে? কবরের আযাব থেকে। এবং তিনি ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতেন। দাজ্জালের ফিতনা থেকে, কি থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন, ইন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, নিশ্চয় তোমরা তোমাদের কবরের মধ্যে পরীক্ষিত হবে, নিশ্চয় কবরের মধ্যে তোমাদেরকে পরীক্ষা করা হবে, ফিতনার মধ্যে ফেলানো হবে, নিশ্চয় তোমাদের কবরগুলোর মধ্যে আযাব হবে। বলুন আল্লাহু আকবার। আর এক হাদিসের মধ্যে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআওয়াজু মিন জুব্বিল হুজুন, ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, তোমরা জুব্বুল হুজুন নামক জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কিসের থেকে আশ্রয় চাইছে? জুব্বুল হুজুন। কি নাম? কে? জুব্বুল হুজুন। কি নাম? সবাই বলেন, কি নাম? আরো জোরে বলেন, নাম কি? উচ্চারণ করতে হবে, মুখে আসে না, তাই না? স্মার্টফোন, প্রিয়াঙ্কা, এই কত কঠিন কঠিন ইংলিশ আমাদের জবানে আসে, আরবিটা আসবে না? বলতে হবে সবাইকে, আমি নাছোর বান্দা। জুব্বুল হুজুন বলেন সবাই, জুব্বুল হুজুন, জুব্বুল হুজুন, সবাই বলেন জুব্বুল হুজুন। আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআওয়াজু মিন জুব্বিল হুজুন, ও আমার সাহাবীরা ও আমার উম্মতরা, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানা চাও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুব্বুল হুজুন আবার কোন জিনিসের নাম? আমরা কি বুঝছি জুব্বুল হুজুন? এখনো বুঝি নেই, এখনো বুঝি নেই, সাহাবীরাও বুঝে নেই। রাসূল বললেন জুব্বুল হুজুন, জিজ্ঞেস করলেন জুব্বুল হুজুন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ওয়াদিম মিন জাহান্নাম, জুব্বুল হুজুন হলো জাহান্নামের একটা উপত্যকা। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এই জুব্বুল হুজুন এমন একটা জাহান্নামের উপত্যকা, প্রত্যেকদিন আল্লাহর কাছে এক হাদিসের মধ্যে আসছে 100 বার জাহান্নাম পানা চাই, আল্লাহ আমাদের থেকে জুব্বুল হুজুনকে সরাইয়ে নাও। এই আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। জাহান্নাম বলে, আল্লাহ এই কি বানাইলা তুমি জুব্বুল হুজুন, এর কারণে আমাদের কষ্ট হয়। কার কষ্ট হয় বলেন? সবাই বলেন, কার কষ্ট হয়? জাহান্নামের কষ্ট হয়। জাহান্নামে বলে আল্লাহর কাছে, আল্লাহ আপনি কি বানাইলেন জুব্বুল হুজুন? একবার দুইবার নয়, এক হাদিসে আসছে 100 বার জাহান্নাম বলে, আল্লাহ জুব্বুল হুজুন থেকে বাঁচাও, জুব্বুল হুজুন থেকে বাঁচাও। ও আমার মা বোনেরা, আপনাদেরকেও বলতেছি, শুনে মনোযোগ দিয়ে শোনেন, শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জুব্বুল হুজুনটা এমন জিনিস, জাহান্নাম নিজে প্রত্যেক দিন কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা 100 বার বলে, আল্লাহ এর থেকে বাঁচাও আমাদেরকে, আল্লাহ এর থেকে বাঁচাও। আর এই হাদিসে আসছে 400 বার। কয় শতবার?
সাহাবা আজমাইন এতক্ষণে বুঝতে পারলেন জুব্বুল হুজুন হলো জাহান্নামের একটা উপত্যকা, এইটা কঠিন জায়গা হবে। এবার সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা বুঝতেছেন? আওয়াজ দেন, আমার কথা বুঝতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই জুব্বুল হুজুনের মধ্যে কারা প্রবেশ করবে? জুব্বুল হুজুন এত কঠিন জাহান্নাম, যেই না জাহান্নাম থেকে স্বয়ং জাহান্নাম প্রত্যেকদিন 100 বার বা 400 বার আশ্রয় চায়। ওই জুব্বুল হুজুনটা আবার কাদের জন্য তৈরি করা হয়েছে? কারা যাবে ওই জাহান্নামের মধ্যে? শুনবেন, শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুররাউনা, আল কুররাউন, ওই জুব্বুল হুজুনের মধ্যে ওই সমস্ত মানুষ যাবে, ওই সমস্ত কারি যাবে, ওই সমস্ত পাঠক যাবে, ওই সমস্ত আমলকারী যাবে যারা মানুষ দেখানোর জন্য আমল করে। কে দেখানোর জন্য আমল করে? বক্তা যদি ওয়াজ করে মানুষ দেখানোর জন্য, বক্তা ওই জাহান্নামে যাবে। শ্রোতা যদি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে কাজ করে, শ্রোতা ওই জাহান্নামে যাবে। মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে না। নতুন বিয়ের বাড়ি গেছেন, কার বাড়ি? বিয়েই চেনেন? বিয়েই চেনেন না? জোরে বলেন, চেনেন কিনা? নতুন বিয়ের বাড়িতে গেছে, যাওয়ার পরে সবাই নামাজে যায়। এখন আপনি হলেন মেয়ের বাবা, বাড়িতে তো জুমার নামাজ ব্যতীত এক ওয়াক্ত নামাজ পড়েন না। আস্তে করে মেয়ে একটা বাসার থেকে টুপি আইনা পকেটে ঢুকাই দিয়ে বলে, বাবা নামাজ যদি না পড়ো সবাই আমাকে গালি দিবে, যাও যাও যাও। তাহলে আপনি একবার চিন্তা করে বলেন তো, ওই নামাজটা আল্লাহর জন্য হয়েছে না মানুষ দেখানোর জন্য? আওয়াজ করে বলেন। ওয়াজকে বিরুদ্ধে যাচ্ছে, গেলে তো কিছু করার নাই। হাসরের ময়দানে যখন ধরা খাবো, ওই সময় ধরা খাইলে তো আর বাঁচার উপায় নেই, আছে? জান্নাতীদের কাছে আল্লাহ তাআলা বলবেন, ও আমার জান্নাতীরা, তোমাদের কোনো আশা ভরসা আছে? থাকলে বলো তো, আমি তোমাদের সব পাওনাগুলো দিয়ে দেই। তো জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার কাছে আমাদের একটা চাওয়া, আপনি যদি আর একবারের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন, তাহলে আর সংসারের কাজ করতাম না, অনর্থক গল্প করতাম না, চায়ের দোকানে একের পর এক টেলিভিশনের সিরিয়াল দেখতাম না, যুবক ভাইরা, কলিজার টুকরা যুবকরা বলতো আর মোবাইল দেখে চোখ নষ্ট করতাম না, আর একবারের জন্য যদি পাঠাইতেন জীবনের সময়গুলো ইউটিউব দেখে নষ্ট করতাম না, নগ্ন সিনেমা দেখে আর সময়গুলো নষ্ট করতাম না। আল্লাহ তাআলা উত্তর দিবেন, কি উত্তর দিবেন? না না না, এই চাওয়াটা, এই চাহিদাটা আমি পূরণ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, মনে আছে কথা কোথায় আটকায় রাখছি? জুব্বুল হুজুর। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের মধ্যে কে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আল কুররাউনা ইয়ামুরুনা বিআমালিহিম, ওই সমস্ত কারি, ওই সমস্ত পাঠক, ওই সমস্ত আমলকারী যারা মানুষ দেখানোর জন্য আমল করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর কাছে এই জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন, সবাই পড়েন, কিছু আমল শিখে যান। বলেন, ফজরের নামাজের পরে কি পড়বেন? জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরো জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরো জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনাদের আওয়াজ নাই কেন? সাউন্ড নাই কেন? রাগ করছেন আমার উপর? আরো জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চাচারা বাসায় গিয়ে চাচিদেরকে এই দোয়াটা শিখাবেন, যে হুজুর শিখাই গেছে, এই একটা দোয়া পড়লে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইতে পারেন, আশা করা যায়। যুবক ভাইরা বাসায় গিয়ে মায়ের কাছে, যারা বিবাহিত তারা স্ত্রীর কাছে আমরা শেয়ার করব, হুজুর শিখাইছেন। কি শিখাইছেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন পড়েন, সবাই পড়েন, জোরে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মা বোনেরাও পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়বেন? 8 বার। কয়বার? 8 বার। কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। বেশি না শিখেই, আবার মনে রাখা কষ্ট হবে, তাই না?
আবার যদি কখনো দেখা হয় তাহলে আবার দেখা যাবে আরেকটা শিখাবো, মনে থাকবে তো? বাবা মা কবরে গেছে, এই মুহূর্তে বাবা মার কবরের মধ্যে একটু সব পাঠানো দরকার না? কার কার বাবা মা কবরে গেছে হাত তোলেন। বাবা গেছে, শুধু মা গেছে, তারাও হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত নামাবেন না, সবাই পড়েন রব্বির হামহুমা, জোরে জোরে সবাই পড়েন রব্বির হামহুমা। যাদের বাবা মা বেঁচে আছে তাদের জন্য এটা পড়েন, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাত নামান। আপনি এখানে পড়েছেন, আপনার আমার বাবা মার আমল নামার মধ্যে সব পাঠিয়ে দিয়েছেন কে? দিনের ওয়াজ, সারা রাতের ওয়াজ শুনে যদি কোনো কাজ না হয়, এই দোয়াটা পড়ছি, সওয়াব আছে না নাই? কোনো লজ আছে? কথা বলেন। আমি কবরের আরেকটি ঘটনা শুনিয়ে দেই, আমি আরেকটি ঘটনা শুনিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম তৈরি করলেন। জান্নাত জাহান্নাম তৈরি করার পরে জিবরিলকে বললেন, জিবরিল যাও তো, তুমি আগে আমার জান্নাতটা দেখে আসো। কি দেখে আসো? আমার জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখার জন্য গেলেন। জোরে বলেন তো, কি দেখতে গেছে? সবাই আওয়াজ করে বলেন, কি দেখতে গেছে? জান্নাত দেখার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। জান্নাত দেখে এসে বললেন, আল্লাহ তুমি কি নাজ ও নেয়ামত দিয়েছো, কত সুন্দর জান্নাত বানাইছো, তোমার কোনো বান্দা চাবে না এই জান্নাতে যাবে না, সবাই চাবে এই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, জিবরিল একটু থামো। আল্লাহ তাআলা জান্নাতটাকে সেটআপ দিয়ে দিলেন। কি কাজ করলে মানুষ জান্নাতি হবে, কি কাজ করলে মানুষ জান্নাতি হবে না, সেটআপ দেওয়ার পরে আল্লাহ বললেন, জিবরিল এবার যাও তো, একটু দেখে আসো তো। এবার আল্লাহ তাআলা জান্নাতের গেটের মধ্যে সেটআপ দিয়ে দিয়েছেন। জান্নাতে প্রবেশ করার জন্য শীতের দিনে ফজরের আগে উঠা ঠান্ডা বা গরম পানি দিয়ে উজু কইরা কাঁপতে কাঁপতে মসজিদে যেয়ে ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা দিয়েছে, সুদ খাইলে জান্নাতে যাবে না, ঘুষ খাইলে জান্নাতে যাবে না, হারাম মাল খাইলে জান্নাতে যাবে না, অন্যের মাল আত্মসাৎ করে খাইলে জান্নাতে যাবে না। ওয়াজ কি কারো বিরুদ্ধে যাচ্ছে নাকি? আল্লাহ তাআলা সাজায় দিলেন, আর একজন ভাইকে থাপ্পড় মারলে জান্নাতে যাবে না। আল্লাহ বললেন, অন্যায়ভাবে কাউকে খুন করেছো, সে জান্নাতে যাবে না। আল্লাহ লিখে দিয়েছেন, একজন মুসলমানকে হত্যা করেছে, সে সারা পৃথিবীর কেমন যেন সকল মুসলমানদেরকে হত্যা করেছে। যখন জান্নাত সেটআপ দিলেন, এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে জান্নাত দেখে আসলেন। ফজরের আগে উঠা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা নামাজ পড়তে হবে জান্নাতে যাইতে চাইলে। সব সেটআপ দেওয়ার পরে জিবরিল আইসা কয়, আল্লাহ আপনি যে শর্তগুলো দিয়েছেন, এবার তো আমার মনে হয় জান্নাতে যাইতে পারবে না মানুষ। বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যাইতে চাইলে কষ্ট করা লাগবে কিনা? অনুরূপ জাহান্নাম বানানোর পরে বললেন, জিবরিল গিয়ে জাহান্নাম দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে জাহান্নাম দেখার পরে আয়েশা বললেন, ইয়া আল্লাহ তোমার কোনো বান্দা জাহান্নামে যাবে না। আল্লাহ এবার জাহান্নামটাকে সেটআপ দিয়ে বললেন, জিবরিল আবার যাও তো। শুনতেছেন আমার কথা? আল্লাহর রাস্তায় কেউ সাউন্ড করবেন না, উপরে নিচে আমি আলোচনা শেষ করে দেব, কেউ আওয়াজ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা জিবরিলকে আবার পাঠাইলেন যে একটু জাহান্নাম দেখে আসো। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখার পরে এসে বললেন, আল্লাহ আপনি যে কাজগুলো দিয়েছেন, আমার তো মনে হয় সবাই জাহান্নামে যাবে, কারণ আপনি লিখে দিয়েছেন মানুষকে ঠগাইলে জাহান্নামে যাবে, মিথ্যা বললে জাহান্নামে যাবে, মানুষকে হত্যা করলে জাহান্নামে যাবে, হারাম খাইলে জাহান্নামে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, হজ ফরজ হয়েছে হজ না করলে জাহান্নামে যাবে, রোজা ফরজ হয়েছে রোজা না রাখলে জাহান্নামে যাবে। আপনি যে সেটআপটা দিয়েছেন আল্লাহ, আমার তো মনে হয় কেউ জাহান্নাম ছাড়া জান্নাতে যেতে পারবে না। একবার ভাবেন, হাদিসটা এই জন্য বললাম যে জান্নাতে যেতে চাইলে কষ্ট করতে হবে। কি করতে হবে বলেন? এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য এটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত বালাখানা। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানদের জন্য দুনিয়ায় কষ্ট আছে না নাই? কষ্ট যারা দুনিয়াতে করবে তারা আখিরাতে জান্নাতে যাবে কিনা? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, রসুলের কাছে একবার কিছু গোশত দেয়া হলো। রসুল সামনের রানের গোশত খাইতে খুব পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত খাচ্ছেন আর বলতেছেন, তোমরা কি জানো? সবাই শুনতেছেন, মা বোনেরা শুনতেছেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। রসুল বললেন, তোমরা কি জানো আমি কিয়ামতের দিন সবার সর্দার হব? বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ আর একটু বিস্তারিত বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আসলে এই ব্যাপার হলো, কিয়ামতের দিন যখন কঠিন আযাবের কারণে মানুষ অস্থির হয়ে যাবে, মানুষের মধ্যে যখন অস্থিরতা বিরাজ করবে, মানুষ যখন হাহাকার হয়ে যাবে, হাসরের ময়দানে সবাই মিলে বলবে তোমরা কিছু করো, সবাই মিলে মুমিনরা মুসলমানরা দলবদ্ধ হবে। এখনো কেন বিচার শুরু হয় না? এখনো কেন বিচার শুরু হয় না? হাসরের ময়দানে কঠিন উত্তপ্ত অবস্থায় সবাই যখন বসে থাকবে, মুমিন মুসলমানরা সবাই মিলে যাবে। আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আদম, আপনি হলেন প্রথম মানুষ, আপনি হলেন প্রথম নবী। আল্লাহ তাআলা খালাকাকা বিয়াদিকা, আল্লাহ নিজের হাতে আপনাকে বানিয়েছেন। আনাফাখা ফিকা মির রূহিহি, আল্লাহ আপনার ভিতর মাটির পিঞ্জিরার ভিতর রূহ দিয়ে দিয়েছেন। ও আল্লাহর নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজ আল্লাহ তাআলা অনেক বেশি রাগান্বিত, আজ আল্লাহ তাআলা কহার সিফতের অধিকারী, আল্লাহ তাআলা কহার, খুবই রাগান্বিত আছেন। আমি আদমকে আল্লাহ নিষেধ করেছিল নিষিদ্ধ গাছের কাছে না যাইতে, আমি গিয়েছি, ওই গাছের ফল খাইছি, আমার ভয় হয় আল্লাহ তাআলা আমাকে ধরতে পারেন। লাস্তু হুনাকা, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। বুঝতেছেন আমার কথা? সম্মানিত উপস্থিতি, এরপর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আপনি হলেন নূহুন নাজিয়ুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন। আজ আল্লাহ তাআলা কহার সিফতের অধিকারী, আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার কোনো যোগ্যতা নাই। তোমরা যাও খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আসার পরে বলবে, আনতা খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বন্ধু বানিয়েছেন, সুতরাং আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার তিনটা অপরাধ আছে, আমার ভয় হয় আল্লাহ তাআলা আজকে রাগান্বিত হয়েছেন, সুতরাং আমি আল্লাহর কাছে দণ্ডায়মান হতে ভয় পাই, আমি পারবো না। তোমরা যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম একই উত্তর দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন। সর্বশেষ হাসরের ময়দানে সবাই একদিকে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা যাও আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই যখন আসবে, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য সুপারিশ করব। ইতিপূর্বে যত নবী ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলেই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। একমাত্র আপনার আমার হাবিব প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলুন আল্লাহু আকবার। একমাত্র সুপারিশ করার জন্য আরশের নিচে গিয়ে মাকামে মাহমুদের নিচে আপনার আমার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, তুমি ওঠো, তুমি উঠে যাও, সাল তুতা ওয়া শাফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রান্টেড হবে, আপনার সুপারিশ কবুল করা হবে। আপনি আমার কাছে চান, আপনার চাওয়াকে, আপনার পাওয়াকে আমি পূরণ করে দিব। বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন যেখানে সমস্ত নবী ব্যর্থ, যেখানে সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, এমন এক মুহূর্তে বুখারীর বিবরণে একাধিক হাদিস এসেছে, আপনার আমার জন্য সুপারিশ করবেন, আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আরশে আজিমের নিচে, আল্লাহর আরশের নিচে মাথা নত করে সিজদা দিয়ে চোখ দিয়ে
আল্লাহর কাছে সুপারিশ করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলুন আল্লাহু আকবার। সর্বশেষ বলবো, এই নবীর সুপারিশ যদি আমরা পেতে চাই, তাহলে আপনার বাবার বিরুদ্ধে, ইজ্জতের বিরুদ্ধে, আপনার বাবার বিরুদ্ধে যদি কেউ বদনাম দেয়, অপবাদ দেয়, আপনার মায়ের বিরুদ্ধে যদি কেউ অপবাদ দেয়, আপনার নেতার বিরুদ্ধে যদি কেউ অপবাদ দেয়, আপনি আর আমি বসে থাকবো? আপনি আমি বসে থাকবো? তাহলে আমি বলতে চাই, যেই নবী, সমস্ত নবী যেখানে ব্যর্থ, 1,24,000 2,24,000 নবী যেখানে ইয়া নফসি বলবে, সেখানে একমাত্র আপনার আমার নবী যখন আপনার আমার জন্য সুপারিশ করবে, সেই কঠিন মুহূর্তে নবীর সুপারিশ কারা কারা চায়, দুহাত উত্তোলন করে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।